বেনজির ডিএ বৃদ্ধি, রাজ্য বাজেটে মেগা ঘোষণা, 20% হারে বাড়ল ডিএ, বর্ধিত ডিএ পাবেন পেনশনভোগীরাও। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সরকারি কর্মীদের। আন্দোলনকারীরা বললেন এই সিদ্ধান্ত ঐতিহাসিক। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আমরা দ্রুততার সঙ্গে করে দেব। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। এক ধাক্কায় ডিএ বাড়ল 20%। রাজ্য সরকারি কর্মীদের ডিএ 18 থেকে 1 লাফে বেড়ে 38%। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে ডিএ। এ নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে। পালা বদলের পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বেনজির ডিএ বৃদ্ধি রাজ্যে। সোমবার বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে মেগা ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন, আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এর আগে 18% হারে ডিএ পেতেন রাজ্যের কর্মীরা। এই অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন। কারো বেসিক স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে অক্টোবর থেকে তিনি আরো 10,000 টাকা বেশি পাবেন। মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারটাকে বদলান, আমরা আপনাদের সমস্ত দাবি দাওয়া মেটাবো, সেই দাবি দাওয়া মেটানোর দিকে যে অগ্রসরতা তিনি দেখিয়েছেন, যে ভূমিকা তিনি পালন করেছেন, তার জন্য তাকে আলাদা করে ধন্যবাদ আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা ভরসা রাখছি যে বাকি যেটুকু আছে সেটাও তিনি মিটিয়ে দেবেন। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তৃণমূল জামানায় ডিএ তো মেলেইনি, উল্টে অসম্মানিত হতে হয়েছে। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার ডিএ টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ। সেদিনের সেই অপমান আজও ভোলেননি তারা। আপনাদেরকে ঘেউ ঘেউ শুনতে হয়েছিল, আপনাদেরকে শুনতে হয়েছিল যে যত দিই তত চায়। এছাড়াও আরো বহু বিশেষণ কিন্তু আমাদের প্রতি প্রয়োগ হয়েছিল, যে চিরকুটে চাকরি পাওয়া সহ বিভিন্ন কথাবার্তা তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে তার যে শব্দ প্রয়োগ, অপশব্দ প্রয়োগ, সেই অপশব্দ প্রয়োগকে কিন্তু আমরা 4 তারিখের মধ্যে দিয়েই জবাবটা দিয়ে দিয়েছি। এখন যদি গিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তিনি বলে দিতেই পারবেন যে তার এই যে ক্ষমতা থেকে চলে যাওয়া, তার পিছনে সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল। সামনে যে সরকার ছিলেন ওরা তো আমাদের কুকুর সাজিয়ে দিয়েছিলেন, ভেবে বলে করেছিলেন। এটা তো আমাদের কিছু করতেই হয়নি না, কোনো আমার আন্দোলন গিয়ে আমরা 20% কিন্তু অলরেডি পেয়ে গেছি। আর থেকে বড় কথা কিছু নয়। পালা বদলের পর অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণের অনেকটাই কাছে রাজ্য সরকারি কর্মীরা। বাংলায় ক্ষমতা আসার পর বিজেপি সরকারের প্রথম বাজেট, ডাবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট। সেই বাজেটেই 1 লাফে 20% ডিএ বৃদ্ধি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের প্রশংসায় পঞ্চমুখ রাজ্য সরকারি কর্মীরা। সরকারের আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণের যে বদ্ধপরিকর, সেটা আজকে আমরা বুঝতে পারলাম। এবং দীর্ঘদিন ধরে যে সরকারি কর্মচারীদের যে বঞ্চনা ছিল ডিএ নিয়ে, সেটা যে কিছুটা হলেও সেই ঘাটতি পূরণ হলো, সেটা এই ডিএ ঘোষণার মাধ্যমে প্রকাশ পেল। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বর্তমান বিজেপি গভর্নমেন্টকে অশেষ ধন্যবাদ জানাই। ভাবতে পারছি না যে নতুন সরকার যেভাবে
হঠাৎ করে 20% বাজেটে দিয়ে ঘোষণা করেছে, এটা সরকারি কর্মচারীদের কাছে একটা অভাবনীয় বিষয়। ধন্যবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন 60% হারে ডিএ পান। অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরাও 38% হারে ডিএ পাবেন। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক অনেকটাই কমে গেল। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আমরা দ্রুততার সঙ্গে করে দেব। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের ঋণ শোধ, বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গের জন্য ঢালাও ঘোষণা। আইআইটি থেকে আইআইএম, মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, মেট্রো, পাহাড় সাজাতে মেগা পরিকল্পনা। বদলের বাংলায় উত্তরবঙ্গে বঞ্চনা অতীত। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিং এ সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। এই বাজেট আমি বলবো যে উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়, সব পাওয়ার আসরে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন থেকে কর্মসংস্থান, শিলিগুড়ি তার নাম বারংবার উচ্চারিত হয়েছে। এর আগে উত্তরবঙ্গের মানুষ হাপ ইত্তেশ করে বসে থাকতেন, সব পেয়েছির আসরে উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বাম আমল থেকে তৃণমূল জামানা গত 50 বছর ধরে উত্তরবঙ্গ পেয়েছে শুধুই বঞ্চনা। উত্তরকন্যার দরজা খুললেও উত্তরবঙ্গের জন্য উন্নয়নের দরজা খোলেনি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে উত্তরবঙ্গে দিন বদলের শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গের জন্য উন্নয়নের ডালি, শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য বরাদ্দ 1821 কোটি টাকা। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সাহায্য পুষ্ট পিএমসি প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব আছে। ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিং এ সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। উত্তরের পরিবহনেও এবার ডাবল ইঞ্জিনের গতি। শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে মেট্রো চালুর ভাবনা। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে থেকে উত্তরবঙ্গে পদ্মের চাষ। যত দিন গেছে উত্তরের মাটিতে পদ্মের ততই শ্রীবৃদ্ধি হয়েছে। 26এও বিজেপিকে উজাড় করে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবার ঋণ শোধের পালা। উত্তরবঙ্গের অর্থনীতি নির্ভর করে চা বাগানের অর্থনীতির ওপর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। চা বলয়ের উন্নয়নকে বাদ রেখে উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। চা শ্রমিকদের দীর্ঘদিনের অভিযোগ উপযুক্ত মজুরি এবং সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এবার চা নিয়েও দরাজ রাজ্য সরকার।
চা শ্রমিক ইউনিয়ন বোর্ড, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। পিএম চা শ্রমিক যোজনা চালু করবে। হাওড়া ও হুগলিতে পাট শিল্প এবং দার্জিলিং ও শিলিগুড়িতে চাষ ও কৃষি প্রতিক্রিয়াকরণ ক্লাস্টার 2026-27 অর্থবর্ষে 1000 টাকা দেওয়া হচ্ছে। 30% টি এস্টেট ল্যান্ড ফর কমার্শিয়াল পারপাস, কমার্শিয়ালি ইউটিলাইজড ফর টি ট্যুরিজম এন্ড আদার বিজনেস টু 15%। শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, চিকেন্স নেকের এলাকা, ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিলিগুড়ির জন্য বাজেটে বিশেষ প্ল্যান। শিলিগুড়িকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য। শিলিগুড়ির একটি অন্যান্য কৌশলগত অবস্থান আছে। আমাদের সরকার ইন্টিগ্রেটেড লজিস্টিক পার্ক, মাল্টি মডেল পরিবহন পরিকাঠামো, আধুনিক ওয়্যারহাউসিং সুবিধে শিলিগুড়িকে একটি লজিস্টিক ও ব্যবসা কেন্দ্রে উন্নত করতে চায়। 26 কোটি টাকা ব্যয় করে ক্যাম্পাসের মধ্যে প্রায় 50,000 স্কোয়ার ফুট বিল্ট আপ স্পেস সহ শিলিগুড়ির আইটি পার্কের উন্নয়ন। এবারের বাজেটে বেশ কয়েকটি নতুন পুরসভা তৈরির ঘোষণা করেছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী। তার মধ্যে রয়েছে শিলিগুড়ির শিব মন্দির। খুবই ভালো লাগছে, কারণ এটা তো গ্রামীণ এলাকা রয়েছে, তো যেহেতু অনেক দিন ধরে এটা হওয়ার কথা ছিল, যেহেতু আমাদের পাশে রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এয়ারপোর্ট, তো এই জিনিসগুলো থাকা সত্ত্বেও আমরা গ্রামীণ এলাকায় বাস করছিলাম। আজকে যেই সুবিধাগুলো আমরা পাচ্ছিলাম না, পৌরসভা হলে তো সেই জিনিসগুলো থাকবে না। তো আমরা আশা করেছিলাম বামফ্রন্ট আমল থেকে যে শুভেন্দুবাবু মহাশয় স্যার আমাদের করেছে, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের মাননীয় আমাদের বিধায়ক আছে, তার কাছেও কৃতজ্ঞ। শিব মন্দির পৌরসভা হলে এখানে খুব ডেভেলপমেন্ট হবে। উত্তরবঙ্গের ধমনী হলো তিস্তা নদী। অর্থনীতি থেকে কৃষি বেশিরভাগই নির্ভর করে এই নদীর ওপর। তিস্তা ব্যারাজ প্রকল্পে 11,000 কোটি টাকা বরাদ্দ করল শুভেন্দু অধিকারীর সরকার। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুরে সেচের উন্নয়নে উদ্যোগ। শুধু তাই নয়, রাজবংশীদের উন্নয়নে 50 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ যেভাবে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকার গঠন হওয়ার পর আমাদের সরকারও উত্তরবঙ্গকে সেইভাবে ভরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। ভোটের ময়দানে বছরের পর বছর উত্তরবঙ্গ দুহাত ভরে দিয়েছে বিজেপিকে। পালাবদলের পর উত্তরবঙ্গের ঋণ শোধের পথে বাংলার প্রথম বিজেপি সরকার। নিউজ 18 বাংলা।